হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, তুমি আর কত কাজ করবে, তুমি আর কত ঘুমাবে, তুমি আর কত খাবে। আবার আমরা এভাবেও বলে থাকি, তুমি আর কত জোরে দৌড়াতে পারো, তুমি আর কত জোরে সাঁতার কাটতে পারো, তুমি কত দ্রুত কাজ করতে পারো। তো এই ধরনের সেন্টেন্স বানাতে গিয়ে আমরা প্রায় আটকে যাই। এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা ঠিক কোন স্ট্রাকচারে ব্যবহার করব, কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করব, আজকে আমরা এই ভিডিওটাতে সেটা শিখবো। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি, তোমার আর কত দরকার, তোমার এই জিনিসটা আর কত দরকার, তোমার আর কত টাকা দরকার। তো এই ধরনের সেন্টেন্সের সাথে আমরা বেশ পরিচিত, কিন্তু এগুলোকে ঠিক কি করে তৈরি করতে হয়, এগুলোকে তৈরি করতে গিয়ে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা ব্যবহার করব হাউ মাচ মোর। এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা এখানে করব। যদি আমি বলি তোমার আর কত বেশি দরকার, হাউ মাচ মোর ডু ইউ নিড, হাউ মাচ মোর ডু ইউ নিড। যদি আমি বলি তোমার আর কত টাকা দরকার, দ্যাট মিনস তোমার আর কত বেশি টাকা দরকার, হাউ মাচ মোর মানি ডু ইউ নিড, হাউ মাচ মোর মানি ডু ইউ নিড। এবার আমি যদি বলি তুমি আর কত টাকা চাও, তাহলে সেন্টেন্সটা কি হবে, হাউ মাচ মোর মানি ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ মোর মানি ডু ইউ ওয়ান্ট। পরের সেন্টেন্সটা দেখো, তুমি আর কত কষ্ট সহ্য করতে পারবে। এরকম সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, হাউ মাচ মোর পেন ক্যান ইউ এন্ডিওর, হাউ মাচ মোর পেন ক্যান ইউ এন্ডিওর। এন্ডিওর এই ওয়ার্ডটার অর্থ হলো সহ্য করতে পারা, সহ্য করা। যদি আমি বলি ওখানে পৌঁছাতে আমাকে আর কত হাঁটতে হবে, তার অর্থ হলো আমি অনেকটা হেঁটেছি, আর কত হাঁটতে হবে। হাউ মাচ মোর শুড আই ওয়াক টু রিচ দেয়ার, হাউ মাচ মোর শুড আই ওয়াক টু রিচ দেয়ার। পরের সেন্টেন্সটা দেখো, তুমি আর তাকে কত ভোগাবে, হাউ মাচ মোর উইল ইউ মেক হার সাফার, হাউ মাচ মোর উইল ইউ মেক হার সাফার। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে আর কত বা আর কত বেশি, তখন আমরা সেন্টেন্সে হাউ মাচ মোর এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অন্য কিছু সেন্টেন্স, আরো কিছু সেন্টেন্স এই ধরনের স্ট্রাকচারে। আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে আর কত সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমি বলি সে আর কতক্ষণ চুপ থাকতে পারবে, হাউ মাচ লঙ্গার ক্যান শি স্টে সাইলেন্ট, হাউ মাচ লঙ্গার ক্যান শি স্টে সাইলেন্ট। দেখো, যখন আমরা কোনো সময়ের কথা বোঝাই অর্থাৎ কতক্ষণ বোঝাই, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, হাউ মাচ লঙ্গার। দেখো, যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো সে আর কত দিন চুপ করে থাকবে, অর্থাৎ এই সেন্টেন্সে আমরা বলেছি সে আর কতক্ষণ চুপ করে থাকবে। তো এখানে যদি আমরা বলতাম যে সে আর কত দিন চুপ করে থাকবে, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারতাম। দ্যাট মিনস হাউ মাচ লঙ্গারের ব্যবহার করতে পারতাম। তো সেন্টেন্সটা কি হতো, হাউ মাচ লঙ্গার ক্যান শি স্টে সাইলেন্ট। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমাকে আর কতদিন ভুগতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে, হাউ মাচ লঙ্গার উইল আই হ্যাভ টু সাফার, হাউ মাচ লঙ্গার উইল আই হ্যাভ টু সাফার। আমরা প্রায় বলে থাকি কম্পিউটারটা ঠিক হতে আর কত সময় লাগবে, ফোনটা ঠিক হতে আর কত সময় লাগবে, গাড়িটা ঠিক হতে আর কত সময় লাগবে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। এখানে আমরা বলবো হাউ মাচ লঙ্গার উইল ইট টেক টু ফিক্স আ কার, হাউ মাচ লঙ্গার উইল ইট টেক টু ফিক্স আ কার। যদি এখানে আমরা কম্পিউটারের কথা বলি, তাহলে সেন্টেন্সটা কি হবে, হাউ মাচ লঙ্গার উইল ইট টেক টু ফিক্স আ কম্পিউটার, টু ফিক্স দ্য ফোন। তো এই ধরনের অর্থে আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, এই ব্যথাটা আর কতদিন থাকবে, হাউ মাচ লঙ্গার উইল দিস পেন লাস্ট, হাউ মাচ লঙ্গার উইল দিস পেন লাস্ট। তো আর কতক্ষণ বা আর কতদিন বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, হাউ মাচ লঙ্গারে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো কিছু অন্য সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে খুব মন দিয়ে দেখো, এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। তুমি আর কত দ্রুত দৌড়াতে পারো, হাউ মাচ ফাস্টার ক্যান ইউ রান, হাউ মাচ ফাস্টার ক্যান ইউ রান। যদি আমি বলি তুমি আর কত দ্রুত সাঁতার কাটতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে, হাউ মাচ ফাস্টার ক্যান ইউ সুইম, হাউ মাচ ফাস্টার ক্যান ইউ সুইম। আর একটা সেন্টেন্স দেখো, তুমি এই কাজটা আর কত তাড়াতাড়ি শেষ করতে পারবে, হাউ মাচ সুনার ক্যান ইউ কমপ্লিট দিস ওয়ার্ক,
হাউ মাচ সোনার ক্যান ইউ কমপ্লিট দিস ওয়ার্ক? এবার যদি আমি বলি এই সমস্যাটি আর কত চ্যালেঞ্জিং হতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ মাচ মোর চ্যালেঞ্জিং ক্যান দ্য প্রবলেম গেট? হাউ মাচ মোর চ্যালেঞ্জিং ক্যান দ্য প্রবলেম গেট? আর একটা সেন্টেন্স দেখো, আমরা আর কত তাড়াতাড়ি বের হতে পারি? হাউ মাচ সোনার ক্যান উই লিভ? হাউ মাচ সোনার ক্যান উই লিভ? এবার যদি আমি বলি এই পোশাকটা আর কত সুন্দর হতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ মাচ মোর বিউটিফুল ক্যান দিস ড্রেস বি? হাউ মাচ মোর বিউটিফুল ক্যান দিস ড্রেস বি? এই সেন্টেন্সগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আমরা আর কত দ্রুত এরকম বোঝাতে ফাস্টারের ব্যবহার করেছি, সুনারের ব্যবহার করেছি। আবার যখন আর কত সুন্দর, এখানে আমরা ব্যবহার করেছি মোর বিউটিফুল। তো এখানে আমরা কোথায় মোরের ব্যবহার করব আর কোথায় আমরা ওয়াটার সাথে ইয়ার এর ব্যবহার করব, ইয়ার কে যোগ করব, এটা নিয়ে আমার মনে হয় তোমরা একটু কনফিউজড আছো। সেন্টেন্সে কোনটার ব্যবহার আমরা কখন করতে পারি? দেখো এগুলোকে বলা হয় কম্পারেটিভ ওয়ার্ডস। দেখো ফাস্টার, লঙ্গার, শর্টার, এই ধরনের ওয়ার্ডস গুলোকে আমরা কম্পারেটিভ ওয়ার্ডস বলে থাকি। কম্পারেটিভ ওয়ার্ডস অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। দেখো এই বিষয়গুলো যখন আমরা ইংরেজি বলবো তখন আমাদের মনে না রাখলেও চলবে, কিন্তু এগুলোকে তোমাদের জানা দরকার যে সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার কখন করলে সেন্টেন্সটা সঠিক হয়। দেখো সেন্টেন্সে যখন তোমরা বিউটিফুল, ইম্পর্টেন্ট, এক্সপেন্সিভ, ইউজফুল এই ওয়ার্ডগুলোর ব্যবহার হতে দেখবে, এগুলোর সাথে কিন্তু মোর বিউটিফুল, লেস বিউটিফুল, মোর এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ, মোর ইউজফুল, লেস ইউজফুল এগুলোর ব্যবহার হতে দেখবে। এগুলোর সাথে কিন্তু আমরা কখনোই ইয়ার কে যোগ করি না। তাহলে আমরা কি করে বুঝবো কোন ওয়ার্ডটার সাথে আমরা ইয়ার কে যোগ করব, আবার কোন ওয়ার্ডটার সাথে আমরা মোর আর লেস কে যোগ করব? দেখো এই ওয়ার্ডগুলোকে আমরা সিলেবল অনুযায়ী আলাদা করে থাকি। যখন সেন্টেন্সে আমরা ওয়ান সিলেবল ওয়ার্ড পাই সেখানে আমরা ইয়ার এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ফার্স্ট, ফাস্টার, শর্ট, শর্টার, লং, লঙ্গার। দেখো ফার্স্ট এটা হলো একটা সিলেবল ওয়ার্ড, অর্থাৎ ওয়ান সিলেবল ওয়ার্ড, আমরা একবারে এই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে পারছি। লং এই ওয়ার্ডটাকে আমরা একটা সিলেবল ওয়ার্ড বলবো, ওয়ান সিলেবল ওয়ার্ড বলে থাকি, এটাকে আমরা একবারে উচ্চারণ করতে পারছি। কিন্তু যখন আমরা বলবো বিউটিফুল তখন কিন্তু আমরা এটাকে ভাগ ভাগ করে উচ্চারণ করছি। বিউটিফুল, ইউজফুল, ইউজফুল, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। তো এই ওয়ার্ডগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে ভাগ করছি। তো যখন আমরা একটার বেশি সিলেবল হয় তখন আমরা সেন্টেন্সে মোর বা লেসের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস যখন ওয়ান সিলেবল হয় তখন আমরা সেন্টেন্সে ইয়ার এর ব্যবহার করে থাকি, অর্থাৎ ওয়ার্ডটা যদি ওয়ান সিলেবল ওয়ার্ড হয় তখন আমরা ইয়ার এর ব্যবহার করে থাকি। যদি এর বেশি হয় তখন আমরা সেন্টেন্সে মোর বা লেসের ব্যবহার তার আগে করি, ওয়ার্ডটার আগে করি। এবার প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় দেখি টু সিলেবল ওয়ার্ডের সাথেও ইয়ার কে যোগ হতে, এটা কি করে হচ্ছে? আমরা তো জানি ওয়ান সিলেবল ওয়ার্ডের সাথে আমরা ইয়ার কে যোগ করব, তাহলে টু সিলেবল ওয়ার্ডের সাথেও আমরা কেন ইয়ার কে যোগ করছি? দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন কোনো ওয়ার্ডের শেষে ওয়াই কে পাবো, অর্থাৎ ওয়াই দিয়ে কোনো ওয়ার্ড শেষ হবে, তখন আমরা তার সাথে ইআর, আই ই আর কে যোগ করবো, অর্থাৎ ওয়াই কে উঠিয়ে দিয়ে আমরা আই ই আর কে যোগ করে থাকি। যেমন হ্যাপি, হ্যাপিয়ার। দেখো হ্যাপি এই ওয়ার্ডটা কিন্তু টু সিলেবল ওয়ার্ড, হ্যাপি। আর একটা ওয়ার্ড দেখো ইজি, ইজিয়ার, আর্লি, আর্লিয়ার, এই ওয়ার্ডগুলো কিন্তু টু সিলেবল ওয়ার্ড, আর্লি, ইজি। তো এই ওয়ার্ডগুলোর সাথেও আমরা ইয়ার কে যোগ করছি। এই ওয়ার্ডটাতেও কিন্তু দুটো সিলেবল আছে আর এর শেষে আমরা ওয়াই কে পাচ্ছি, আর ঠিক সেই কারণে আমরা আর্লি কে আর্লিয়ারে পরিবর্তন করছি। এখানে কিন্তু আমরা মোর আর্লি বা লেস আর্লি বলবো না, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। আরেকটা ওয়ার্ড দেখো ইজি, এখানেও কিন্তু আমরা দুটো সিলেবল পাচ্ছি, ইজির শেষেও কিন্তু আমরা ওয়াই কেই পাচ্ছি, আর ঠিক সেই কারণে ওয়াই উঠে গিয়ে আমরা আইআর কে যোগ করছি, দ্যাট মিনস ইজিয়ার বলছি। এখানেও আমরা মোর ইজি বা লেস ইজি বলবো না। এবার আমার মনে হয় তোমরা আগের সেন্টেন্সগুলোকে ভালো করে বুঝতে পারবে। আরো কিছু সেন্টেন্স দেখো, যদি আমি বলি এই কাজটা আর কত সহজ হতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ মাচ ইজিয়ার ক্যান দিস টাস্ক বি? হাউ মাচ ইজিয়ার ক্যান দিস টাস্ক বি? আর একটা এক্সাম্পল দেখো, একটা গাড়ি আর কত দামি হতে পারে? হাউ মাচ মোর এক্সপেন্সিভ ক্যান আ কার বি? হাউ মাচ মোর এক্সপেন্সিভ ক্যান আ কার বি? দেখো এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা মোর এক্সপেন্সিভ এর ব্যবহার করেছি। এক্সপেন্সিভ এর সাথে আমরা কিন্তু কখনোই ইয়ার কে যোগ করব না, কারণ এই ওয়ার্ডটাতে তিনটে সিলেবল আছে। তো আমার মনে হয় এই ব্যাপারটা তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। তো এই ছিল আজকের পুরো টপিকটা।
আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স এখন তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। স্ট্রাকচারগুলোকে নোট ডাউন করো, আর এই পয়েন্টগুলোকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.